বাহ, খুব সুন্দর হয়েছে গানটা। একটু চা কর না মন। কটা বাজে? 3টে বোধ হয় না? তোমার মনে পড়ে দিদি, রোজ বেলা 3টের সময় তুমি যখন টিভি খুলে বসতে, তখন আমি তোমার জন্য এলাচ দিয়ে, তেজপাতা দিয়ে, গাঢ় দুধ দিয়ে ওপরে মোটা সর পড়া চা বানিয়ে আনতাম। মনে পড়ে তোমার? মলিনা চ্যাটার্জি। কি হলো বলো, উত্তর দাও, কথার উত্তর দাও। এতক্ষণ তো এত বড় বড় কথা বলছিলে, এখন কি বাকি হারালে নাকি? বলো মলিনা চ্যাটার্জি, বলো। যখন দুপুরবেলা তোমার জন্য চা বানাতাম, একসঙ্গে বসে গল্প করতাম, তখন কি বুঝতে পেরেছিলাম যে তুমি মনে মনে আমার মৃত্যু কামনা করেছিলে? তখন কি ভেবেছিলাম যে আমার সন্তানদের একদিন বাড়ি থেকে বের করে দিয়ে তুমি নিজের সম্পত্তি গ্রাস করার চেষ্টা করবে? কি হলো, উত্তর দাও, বলো, আমার কথার উত্তর দাও, তুমি উত্তর দাও। তুই কে? কে তুই? ঠিক করে বল, কে তুই? আমি রাখি বন্ধনের মা, স্বাতী চ্যাটার্জি। দাদা, ও তো বলছে মা। সেটাই তো প্রশ্ন, মা না মাসি? মাসি না মা? কে? কে ওখানে? এই কে ওখানে? কে ওখানে? কে? আশ্চর্য, কেউ যেন উকি মারছিল মনে হলো। দাঁড়া তো, কে? কে? আমার হাতে এখনো অস্ত্র আছে, শেষ অস্ত্র আমি এখনো বেরই করিনি। কি? নারায়ণপুর। সব কিছু ফাঁকি দিতে পারবি সাথী, কিন্তু শিকড়কে কোনোদিন ফাঁকি দিতে পারবি না। আমি বলেছিলাম না আমি বাড়িতে পার্টি দেবো। হ্যাঁ, তোদের মতো সাহেব সুবোধের দেখে মদ খাওয়াতে পারবো না ঠিকই, কিন্তু আমি বাঙালি খাবার খাওয়াবো। শুক্তো দিয়ে শুরু করব, তারপর মাছ, মাংস, চাটনি, দই, সেই সব খাবার পরিবেশন করবি তুই। তোর পরিবারের আত্মীয় স্বজনদের। তুমি তুমি নারায়ণপুরের নাম জানলে কোথা থেকে? এই যে এই কাগজটা থেকে। কিসের কাগজ? দুষ্টুমি। তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ভালোই জমবে, শ্যানে শ্যানে কোলাকুলিটা ভালোই হবে। আমি আসলে তোকে একটু বাজিয়ে দেখছিলাম, দেখলাম তুই কেমন বাজিস। ভালোই বাজিস, বাজ বাজ, দুদিন বই তো নয়। আমি কিন্তু আবার ফিরে আসবো। আসি। এই যে বৌদিমণি, শোনো, তোমাদের সবার কিন্তু আমার বাড়িতে নেমন্তন্ন রইলো। আমি কিন্তু সেদিন নিজে হাতে রান্না করব, শুধু শুধু মাংসটা ও রান্না করবে। ও খুব ভালো মাংস রান্না করে গো। মনে আছে কি যেন তুই ফোড়ন দিস মাংসে? যাকে এসব ছোটখাটো ব্যাপার তুই পেরে যাবে আমি জানি, কিন্তু আমি ভাবছি যে তুই এগুলো জানতে পারছিস কোথা থেকে। যাকে এখন আমার অনেক কাজ, আমাকে আবার সেই নারায়ণপুরের লোকজনদের নিমন্ত্রণ করতে যেতে হবে। নারায়ণপুর? নারায়ণপুরে তো আমার শ্বশুর বাড়ি, আই মিন জমিদার বাড়ি। তোমার শ্বশুর বাড়ি না গো, ওর বাপের বাড়ি। যুগলেই থাকো এখানে, কেমন? পরে অবশ্য হাজতে গিয়ে যুগলেই থাকতে হবে।
ফন্দে ফিকির করে টাকা আত্মসাৎ করার জন্য আর মানুষকে ঠকানোর জন্য। আসি, হ্যাঁ? উত্তরা, উনি নারায়ণপুর যাবে? হ্যাঁ, বললো সবাইকে ডাকবে ওখানে। তারপর সবাই নাকি আইডেন্টিফাই করবে। কি আইডেন্টিফাই করবে? আমি স্বাতী না উত্তরা।